চারু কবরং পিতবৈ সভায়াম স্পৃষ্টং। Hello everyone, তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেক দিন ভিডিও আমার চ্যানেলে লং ভিডিও আমি দিতে পারিনি, শরীর একদম ভালো নেই, ভিডিও শ্যুট হচ্ছে না। দুর্গা পুজোর মেকআপ ফটোশ্যুট সব কিছু করাবো বলে ভেবে রেডি করেও কিছু করতে পারিনি। তো ভাবলাম তোমাদেরকে আমি আমার ব্লগই শেয়ার করি, যে এখন আমার লাইফে কী চলছে আপডেট দিয়ে দিই। তো তোমাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে, শুরু মানে কি শেষই হয়ে গেছে, আমাদের তো পুজোর শপিং এখনো হয়ইনি। তো কারণ মহালয়া চলেই এলো আর এখন আমাদের পুজোর শপিং হয়নি। তো এবার আমাদেরকে যেতে হবে টাইম বের করে। তো অনেক সব কিছুর পিছনে অনেক কিছু কারণ আছে, কারণ একটু পরে বলবো। তো চলো আজকে সারাদিনে কি হচ্ছে, হয়তো 2-3 দিন মিলিয়ে আমি একটা ব্লগ করব, কারণ লাগাতার একটা ব্লগ কন্টিনিউ করতে আমিও ভালোবাসি না। তো কিছু ইন্টারেস্টিং থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দুটো খেজুর আর দুটো পেস্তা নিয়ে নিয়েছি, তো খেয়ে নেব। অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট, ওই জন্যেই আমার এখন একটু প্রবলেম চলছে, সব কিছু খেতে পারছি না, প্রচণ্ড বমি, কনস্টিপেশন, সমস্ত কিছুর প্রবলেম। তো এখন আমার 3 মান্থস চলছে। আই হোপ, কালকে আমার ডাক্তার দেখানো আছে, চেক আপ আছে আমার, আশা করি সব ভালোই আসবে রিপোর্ট। তো হালকা হালকা খিদে পেয়েছিল, তাই খেয়ে নিলাম। বিছানা এখন পরিষ্কার হয়নি, পরে করবো। চলো নিচে দেখ। মুড়ি খাওয়া হলো, আমি আমার জন্য একটুখানি পনিরের পোস্ত করেছি, কারণ আমি ভেজিটেরিয়ান, বাকি সবাই নন ভেজিটেরিয়ান। তো বাকিরা সবাই আজ বাড়িতে ইলিশ টিলিশ করবে, তো আমি আমার জন্য পনিরের আলু পোস্ত করেছি। উপরে এলাম, বিছানাটা দেখো যা কি অবস্থা, এটাকে ক্লিন করব, সমস্ত কিছু ক্লিন করে তারপর আমি স্নান করতে যাব, পুজো আছে, স্নান করে পুজো, তারপর আমি নাম জপ করি। অনেক বেলা হয়ে গেছে, কারণ আজ রান্নাটা অনেক দেরিতে হচ্ছে, একটু হাঁপাচ্ছি, কারণ এই সময় একটু শরীরে ক্লান্তি ভাব থাকে। আর আজকে আমার শরীরটা ভালো নেই, আমার একটা মেডিসিনের একটুখানি গন্ডগোল হয়ে গেছে, তো সেই মেডিসিনটা কি খাওয়া হয়নি, নিয়ে একটা অন্য মেডিসিন এসছে, মানে অনেক রকম ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য আর কি আমি চিন্তায় আছি যে কী করবো। তো কালকে ডাক্তার দেখানো আছে, আজকে তো নয়। তো যাই হোক, এটাই আমার রুটিন। আমি ভাবলাম অনেক কিছু দেখাবো, বাট এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি আর দেখাতেই পারি। তো আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমি উপরের ঝাড়টা নিই, উপরে আমিই দিই, কারণ আমাদের যে বড় মা মানে যে কাজ করে সে উপরে ঝাঁট দেয় না। তো ঝাঁট সপ্তাহে 1 দিন করে দেয়, মুছে দেয়। তো ঝাঁটটা ডেলি দিতে হয় ওই জন্য। তো চলো, অনেক বেলা হয়ে গেছে, দেখো ঘড়িতে কটা বাজছে, অনেক বাজছে, আমাকে এবার স্নান করতেই হবে, অনেক দেরি হয়ে গেল। তো চলো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। 6.5 hours later. তো হাই, অনেকক্ষণ পর আমি আমার ব্লগ শুরু করছি। মাঝখানে আমি খাওয়া দাওয়া করেছি, এক্ষুনি সন্ধ্যাবেলায় রুটি করলাম, রুটি করে তারপর এসছি। তো আমি প্রত্যেক দিন রুটি করে আসার পর ভাগবত পড়ি, আগে গীতা পড়তাম, এখন ভাগবত পড়ি, আর ডায়েরি লিখি, ডায়েরিটা লিখবো এখনও লিখবো। তো এই সময় আমি এমনিতেই শাস্ত্র পড়তাম, বাট পেটে যদি বাচ্চা থাকে তো শাস্ত্র পড়া খুবই ইম্পর্টেন্ট, ওটা মানে মাস্ট পড়া উচিত, এতে বাচ্চার অনেক প্রভাব পড়ে। The next day. তো হ্যালো, গুড মর্নিং। তো আমার শরীরের আজকে একদম এনার্জি নেই, আজকে আমি যাব ডাক্তার দেখাতে। আর
আর বাজারে কিছু কাজ আছে, সেগুলো করতে যাব। তো খাওয়া দাওয়া করে বেরোবো। মুখ চোখ দেখে বুঝতে পারছো শরীরে এনার্জি নেই একদম, শরীরটাও ভালো লাগছে না, হঠাৎ কী হয়ে গেলো কে জানে। তো তোমরা দেখো কী কী করছি আমি আগে আগে। এনার্জি পুরো ডাউন হয়ে গেছে আমার। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার বেরোবো। তো আমার এখানে সমস্ত ব্যাগের মধ্যে সমস্ত প্রেসক্রিপশন সব কিছু রয়েছে। ডাক্তার দেখানোর সমস্ত কিছু কমপ্লিট হলো। দেখো দেখো আমি এই ভেতরে কিছু ভরিনি, এখানেই রয়েছে। এবার বাড়ি যাব, বাড়ি মানে আমার ননদের বাড়ি যাব। এইটা নিয়ে আমি চিন্তায় ছিলাম, আমার এইটা নিয়ে হালকা হালকা টেনশনে ছিলাম আমি, সত্যি বলছি। বাকিগুলো নিয়ে কোনোদিন টেনশন করিনি। এটা হার্টবিটের ব্যাপার এইসব আছে, তো ওই জন্য গাড়ি ঘোড়া। তো এবার দেখা হচ্ছে পরের আর কী কী করছে না করছে তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি গাড়ি নিয়ে ও এই যে ও গাড়ি ঘোরাচ্ছে। চলো বাই।